পুরা রমজান মাস দোয়া কবুলের সময়। এই জন্য আমাদের যত জরুরত আছে সেগুলো বেশি করে আল্লাহ পাকের নিকট চাওয়া। আল্লাহ পাক চান তো আমরা সেই জিনিসগুলা পায়া যাবো যেগুলা আমাদের জরুরত। আর যদি নাও পাই তাহলে তো সেই চাওয়াটা আমাদের আখিরাতের জন্য থাইকা যাবে, আখিরাতে আমরা সেটা পাইয়াই যাব ইনশাআল্লাহ। হাদিসে পাকে আসছে, বান্দা যদি দোয়া করে হয়তো সে নগদ সেটা পায়া যায়। যা সে চাইলো হতে পারে সেটা কিছুটা বিলম্বে হবে, আর দুনিয়াতে সেই জিনিসটা নাও যদি পায়, যে জিনিসটা সে চাইলো সেটা আখিরাতে এর বিনিময় পাবেই পাবে। পরকালে বান্দা এই জন্য তখন আফসোস করতে থাকবে যে আমার দুনিয়াতে যদি কোনো দুয়াই কবুল না হইতো, কবুল না হলে বেশি সুন্দর হইতো, আখিরাতের ব্যাপক প্রতিদান দেখে বান্দা এটা কামনা করবে। যাই হোক, আমাদের বেশি করে দোয়া করা উচিত, কারণ রমজান মাস দোয়া কবুলের মাস। আর খাস করে রমজানের সবসময় দোয়া কবুলের সময়, কিন্তু খাস করে ইফতারের সময় বেশি বেশি করে দোয়া করা। কারণ ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হওয়ার আরো বেশি সবূর্ণ সুযোগ। কিন্তু আফসোসের বিষয়, আমরা অধিকাংশ মুসলমান ইফতারের আগ মুহূর্তে ইফতারিতে তৈরি খুব বেশি মগ্ন হয়ে যায়। কি ইফতারিতে কি তৈরি করা যায়, কি তৈরি না করা যায়, কি বাজার থেকে আনবো কি না আনবো, আজকে ইফতারি কি কি আইটেম দিয়ে আজকে ইফতারি করবো, অনেক বেশি আইটেম তৈরি করা হয়। মুমিনের আসল জীবন তো আখিরাতের জীবন। এই জন্য যে কামেল মুমিনের শান হইতেছে কি দিয়া ইফতার করবে, ভালো ভালো আইটেম থাকতে হবে, এগুলো তার জিহানে থাকে না। ইফতারের সময় যখন ঘনিয়ে আসে তখন সে বেশি বেশি তওবা ইস্তিগফার করতে থাকে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি ইস্তিগফার করতে থাকে। সে চিন্তা করে সারাটা দিন যেভাবে রোজা রাখা উচিত ছিল সেভাবে তো আমি পারি নাই আল্লাহ তাআলার নিকট। তখন সে মনে মনে মাপ চাইতে থাকে, অব্যাহতভাবে মাপ চাওয়া চলতেই থাকে। তখন সে বেশি বেশি করে আল্লাহ পাকের নিকট চাইতে থাকে, দোয়া করে থাকে। যেহেতু এটা দোয়া কবুলের সময়, কোনো আল্লাহওয়ালার সামনে ইফতার যখন পেশ করা হয় সে তখন খুশিতে বাগবাগ হয়ে থাকে। সেভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার নিকট এগুলো পাঠানো হয়েছে। এই জন্য সে খুব খুশি মনে সাদা মাটা যা পায় তাই সে খাওয়া শুরু করে। আল্লাহ পাক পাঠিয়েছেন, কত বড় বিষয়। এবং খাইতে থাকে, আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকে, এবং ইফতারি যে করতেছে এই টাইমও সে আল্লাহর নিকট চাইতে থাকে। যখন সে খাবার খাইতেছে, ইফতার করতেছে, সারাদিন অনাহারে থাকার পর তখনও সে আল্লাহ পাকের ধ্যান খেয়ালে মগ্ন থাকে, এবং খাওয়ার ফাঁকে ফাঁকে আল্লাহ পাকের নিকট বিভিন্ন বিষয় চাইতে থাকে। বিভিন্ন বস্তু, আমার এইটার দরকার, আমার ওইটার দরকার, যত জরুরত আছে হতে পারে, আত্মীয় স্বজনের জন্য চাইতে থাকে, অথবা উম্মতের জন্য যে সকল বিষয় কল্যাণকর সেগুলা সে চাইতে থাকে। উম্মতের মধ্যে যে সকল পেরেশানি চলতেছে সেগুলো থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় চাইতে থাকে। মোট কথা সে ইফতারও করতেছে, দোয়াও করতেছে। এরকম নিজের জন্য কি কি দরকার, হালাল যেগুলা জায়েজ বস্তু এগুলা চাওয়া, হালাল বস্তু এগুলো আল্লাহর কাছে চাইতেছে, আত্মীয় স্বজনের জন্য চাইতেছে, উম্মতের জন্য কি প্রয়োজন সেটাও চাইতেছে, এবং কি খাস করে ফিলিস্তিনের জন্য দোয়া করা। এর ভিতরে ফিলিস্তিনের মুসলমান যে নির্যাতনের ভিতরে আছে তার থেকে আল্লাহর কাছে ইফতারও করতেছে, আল্লাহর কাছে পানাও চাইতেছে, ফিলিস্তিনের মুসলমানকে যেন আল্লাহ হেফাজত করে। আল্লাহ পাক জাল্লে জালালুহু বান্দার এই আমল খুব বেশি পছন্দ করেন। আল্লাহ পাক দেখেন, সব মানুষ যখন ইফতার খাওয়ার ভিতরে মগ্ন আছে, মানুষ ইফতারের বিভিন্ন আইটেমের স্বাদ চুষতেছে, স্বাদ অনুভব করতেছে, চুষতেছে,
মজা লুটতেছে। খাবারের এই সময় আমার এই বান্দা আমাকে ভুলে নাই, এই মজার খাবার পায়াও সে আমাকে ভুলে নাই, এখনো সে আমাকে স্মরণ করতেছে, আমার নিকট সে বিভিন্ন বিষয় চাইতেছে। আল্লাহ পাকের নিকট বান্দার এই আমল খুব বেশি প্রিয়, খুব বেশি পছন্দনীয়। যাই হোক, ইফতারের আগ মুহূর্তে দোয়া করতে থাকা, ইস্তিগফার করতে থাকা। ইফতার যখন করতে থাকবো তখনও আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকা, নিজের জরুরত, উম্মতের বিভিন্ন জরুরত, এগুলো নিয়ে দোয়া করতে থাকা। এর দ্বারা আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক গড় হবে, আমল নামায় অনেক বেশি নেকি জমা হবে এবং আল্লাহ পাকের নৈকট্য আরো অনেক বেশি অর্জন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার জন্য তৌফিক দান করেন। গুনাহ মুক্ত জিন্দেগি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।